প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব। রোজ রোজ একঘেয়েমি শিমের তরকারি ভালো না লাগলে এইভাবে শিমের ভর্তা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর এই শিম ভর্তার সাথে আর কিছুই লাগবে না, মনে হবে পুরো ভাত এটাই দিয়ে খেয়ে ফেলি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি শিম নিয়েছি 10 থেকে 12টি শিম, আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন শিমগুলি সিদ্ধ করে নেব। শিমগুলি কড়াইতে দেওয়ার পর কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। সামান্য পরিমাণে জল দিতে হবে। কিছুটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি আমি। দেখুন শিমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। শিমগুলি ঠান্ডা হতে থাকুক। ওদিকে একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টি রসুন কোয়া, অল্প পরিমাণে আদা, 4টি কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিম। সমস্ত কিছু দেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। ওদিকে চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এবারে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ক্রমাগত নেড়েচে লাল করে ভেজে নেব। আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভাজতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা শিম বাটা। শিম বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষিয়ে নেবেন ঠিক ততটাই ভর্তার স্বাদ বেড়ে যাবে। 8 থেকে 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 8 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে নিয়েছি। উপর থেকে কিছুটা সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দেখুন অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে দারুণ। খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।